মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানের জালান পেকান কুয়ান্তানে সোমবার মধ্যরাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ বিদেশি ডাকাত নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে এক বাংলাদেশি নাগরিকও। তারা দেশটিতে বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত সেন্ট্রো গ্যাং এর সদস্য বলে সন্দেহ পুলিশের। মঙ্গলবার পাহাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সে আইপিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৩৪ থেকে ৪৪ বছর বয়সী সন্দেহভাজন ২ ভিয়েতনামের নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক। তবে তাদের নাম পরিচয় বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ। পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি প্রোটন ওয়াজা টাইপ গাড়িতে চড়েছিল, সেটি পরবর্তীতে ধরা হয় এবং ৭ রাউন্ড গুলিসহ একটি গ্লাক ১৭ টাইপ পিস্তল পাওয়া যায় এবং জব্দ করা হয়। তার মতে, চুরির কাজে ব্যবহৃত আরও সরঞ্জামও পাওয়া গেছে, যার মধ্যে ২টি ম্যাচেট ব্লেড রয়েছে। এদিকে ৩ জন বিদেশি নিয়ে গঠিত সেন্ট্রো গ্যাং গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক এবং পাহাংয়ে সোনার দোকানের বেশ কয়েকটি ডাকাতি এবং চুরির সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের এই গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত পদ্ধতি হল স্বর্ণের দোকানে ভাঙার জন্য ছুটির দিনগুলো ব্যবহার করার পাশাপাশি সহিংসতা ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের আক্রমণ করা এবং ছিনতাই করা, তিনি বলেছিলেন। তিনি আরও জানান, সোমবার সেলাঙ্গর এবং পাহাং অপরাধ তদন্ত বিভাগের সদস্যদের একটি দল যারা একটি যৌথ অভিযান চালিয়েছিল। তারা রাত ১১:৩০টার দিকে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড পেকানের এলাকায় একটি সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি শনাক্ত করতে সক্ষম হয়েছিল। তিনি ব্যাখ্যা করেছেন যে, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, সন্দেহভাজন গাড়িটি থামার আগে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয়। যখন পুলিশ কর্মীরা এটি পরিদর্শন করতে নেমেছিল, সন্দেহভাজন বেশ কয়েকটি গুলি চালায়। সংশ্লিষ্ট পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় এবং গাড়িতে থাকা সন্দেহভাজনকে আঘাত করে বলেন তিনি। ইয়াহায়া আরও জানান, ঘটনার আগে সন্দেহভাজন ব্যক্তি পেকান এলাকায় অপরাধ করার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে সন্দেহভাজনদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এই দেশে বসবাস করছেন তার নিজের নামে নিবন্ধিত গাড়ির উপর ভিত্তি করে।